হাবাতে বাঙালি জীবনে প্রথম প্লেনে উঠিছে, দেখবা দেখি আজকে কিরম কাণ্ড ঘটায়। বন্ধুরা আমার সাথে থাকেন, দেখতে থাকেন। প্লেনে খাবা উড়িয়ে উড়িয়ে, দাম নেবে না? প্লেনে জল ফ্রি, টাকা লাগে না, যত খুশি খাও জল, কোনো টাকা লাগে না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? জীবনে আমি প্রথম প্লেনে ওঠার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আজকে। এত বছর ধরে তো জেনারেলে উঠেছি, ট্রেনে বাথরুমের পাশে বসে বসে সারা জীবন গেলাম, এই প্রথম প্লেনে উঠলাম। প্লেনের ভেতরটা তো এসি বাসের মতন মনে হয়, মনে হয় বাসে চড়িয়ে ধর্মতলা যাচ্ছি। এই দেখেন, আর ভেতরটা তো বেশ জায়গায়। এতদিন তো আকাশ দিয়ে উড়ে যাইতে প্লেন দেখছি, আর নিচে তো দেখি নাই এত বড় প্লেন। ওরে বাবা, কত বড় লাগে ভেতরটা। মা প্লেনে উঠছে নাকি খাবার দেয়? এনে নাকি খাবার দেয়? খাবার দেবে না? জল পিপাসা পাইছে, কিছু তো আনতে দেয় না। আরে এনে যা দাম, 3-এর আগে একটা শূন্য লাগাতে হবে, 30-এর আগে একটা শূন্য লাগাতে হবে, 300 হবে। পার্লিজি বিস্কুট খুঁজলাম সারা এয়ারপোর্টে, খুঁজে পার্লিজি বিস্কুট পেলাম না। ওইদিকে আমার দিদিমায় দেহ রাখিছে বৃন্দাবনে, সেই জন্য আমার মায়েরে নিয়ে তড়িঘড়ি করিয়া আমরা দিল্লি যাইতেছি। দিল্লি থেকে তারপরে আমরা ওলাতে করিয়া বৃন্দাবন যাব। কিন্তু উড়োজাহাজের আনন্দ পাইয়া দিদিমার মরার কথা গেছি ভুলিয়া আনন্দে ব্লগ করতে লাগিছি। কিরম বেশঘাতি দেখেছেন আমরা। দিদিমা ময়রা স্বর্গে গেল, আর আমাদেরও স্বর্গের মজা দিয়ে দিল। প্লেনে ওঠার মজা এই পাইলাম এই প্রথম। নেলে তো আমরা সব দিন জেনারেলে ট্রেনে গেছি, আইসি বাথরুমের পাশে বসে বসে। কেন কি রিজার্ভেশন করতে তো পারি না, কেমন রিজার্ভেশন করে লেখাপড়া জানি না। আমার বাবাই তো উড়োজাহাজের সম্বন্ধে সব দিন ভয় দেখাইছে। আকাশে যদি প্লেন ভাঙে পড়ে, আকাশে যদি প্লেনে আগুন লাগে, তাহলে তো সব কয়টা মরবো, কিছুই বাঁচবে না, ছাই পর্যন্ত বাঁচবে না, কি হবে সেইটা ভয় দেখাইছে। কিন্তু দেখেন উড়োজাহাজে বসে সারা শহরটা দেখা যাচ্ছে, কি সুন্দর শহর লাগতেছে আকাশের উপর বসে বসে। স্বর্গ দিয়ে শহর দেয় যেরকম দেবো তারা, সেরকম আমরাও দেখতেছি শহর। দেখেন কি সুন্দর শহর লাগতেছে, দেখেন কি ছোট 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 বাড়িঘর। আর এই দেখেন হাওড়ার ব্রিজের উপর থেকে যাচ্ছে প্লেন, কত সুন্দর দেখা যাচ্ছে। হাওড়ার ব্রিজ কত ছোট দেখাচ্ছে, আর দেখেন নদীটাও কত ছোট লাগে। লাগে হ্যাঁ, বাসে উঠিছে মনে হয়, যেন বাসে উঠেছি, খরচা দিয়ে বাসে উঠেছি মনে হয়। আমার মা বলে কি, মনে হয় ধর্মতলায় যাচ্ছে। কিছু কিছু লোক দূরপাল্লায় ট্রেনে উঠলে রাত্রে শোয়ার সময় চপ্পল বের করে, লুঙ্গি পরে, দাঁত মাজে, মনে হয় যেন নিজের বাড়ির মতো একদম। আচ্ছা, প্লেনে যারা 12 ঘন্টা সফর করে তারাও কি এরকম করে? এই দেখো খাবার এনেছে, এর ভিতরে আছে আফটার 5 মিনিটস। প্লেনের মধ্যে খাবার পাওয়া যায়, 200 টাকা করে কিনতে হবে, কিনে কিনে খেতে হবে। এই ভেতরে কি আছে? ও মা, এইয়া তো দেখি চিড়ি আর চানাচুরে ভরা। এই নাকি 200 টাকা প্লেনে খাবা, 200 টাকা নেবে না? হ্যাঁ, তাহা শ্রাদ্ধ, হ্যাঁ 200 টাকা। ইয়ে নাগপুরে 15 টাকায় খাইছি এই পোহা, আর এখন খাতি হচ্ছে 200 টাকা দিয়ে। ঝাল ঝাল, স্পাইসি স্পাইসি। প্লেনে খাবা উড়িয়ে উড়িয়ে, দাম নেবে না? ম্যাগের উপর দিয়ে যাচ্ছি, কি সুন্দর লাগতেছে। ওই যে দূরে পৃথিবীটা গোল দেখা যায় মনে হয়। আর আজকে খাওয়ার ভুক লাগিছে, কাজু বাদাম খাবে এখন। কাজু বাদাম, এই কটা কাজু বাদাম 200 টাকা। এই দেখো প্লেনে খাবার দিচ্ছে, যে কাজ করতে পয়সা বেশি সেই কাজের সম্মানও বেশি। এই দেখো, যে কাজই তুমি করো না কেন এই কাজ করতেই হবে। খাবার দিচ্ছে, আঠি উঠোচ্ছে, কি না কি করতেছে দেখো পয়সার জ্বালায়। 2.5 ঘন্টা ধরিয়া ভোবো শব্দে কান বন্ধ হয়ে গেছে, কানে তালা লাগিছে। আর কিছুক্ষণ পরেই আমরা দিল্লি এয়ারপোর্টে নামবো। দেন আকাশ দিয়ে দিল্লি শহর কত বড় মনে হচ্ছে। বন্ধুরা, আমার দিদা মরে যাওয়াতে আমার মায় খুব দুঃখ পাইছে, তাই আমরা তড়িঘড়ি করে মায়েরে নিয়ে দিল্লি যাইতেছি। আর দেখেন, আর এই ভিডিও ব্লগ বানাচ্ছি যাতে আমার মা এত কান্না করেছে একটু আনন্দ পায়, একটু ভুলে যায়। আপনারা আমার এই ভিডিও দেখে মনে কিছু করেন না, কোনো বাজে বাজে কমেন্ট করিয়েন না। আপনারা ভালো থাকেন, আর আমার এই ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক শেয়ার করেন বন্ধুরা। আমার মা খুব দুঃখী, সারাদিন কেঁদেছে। দেখুন
আমার মার কেমন মুখ চোখ হয়ে গেছে। তড়িঘড়ি করে আমরা নিয়ে যাচ্ছি এনাকে দিল্লিতে। তারপরে দিল্লি থেকে আমরা যাব বৃন্দাবনে গাড়িতে করে। খুবই কষ্টের ব্যাপার। আমাদের প্রিয় দিদা আজ আমাদের কাছে আর নেই, আমাদের প্রিয় দিদা আর নেই। তাই আমরা খুব তড়িঘড়ি করে আমরা স্পাইস জেটে করে যাচ্ছি। এখন আমরা চলে আসলাম দিল্লি। এইটা হলো দিল্লির ইন্টারন্যাশনাল ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট। দেখেন কি বিশাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা তৈরি হয়েছিল 1965 সালে। এইটা হলো ভারতের সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট। দেখেন কি বিশাল। আর এইটার হচ্ছে 3টে টার্মিনাল, 3খানা টার্মিনাল বিশিষ্ট এই বিশেষ এই এয়ারপোর্টটি। দেখেন কি সুন্দর সাজানি গোজানি, দেখেন কি সুন্দর, দেখেছেন? তো বন্ধু বান্ধবরা যাইতে যাইতে কইয়া যাই আমার এই ভিডিওটা দেখান, আর দেখা লাইক শেয়ার সাবস্ক্রাইব একটু করিয়া দেন না, যাতে আমার একটু চ্যানেলের গ্রোথ হয়। আমি এতটা উঁচুতে উঠতে চাই, এই যে প্লেন যতটা উঁচুতে আমি ততটা উঠতে চাই। আমার একটু দেখেন বন্ধুরা, আপনাকে পায়ে পড়ি, আপনারা একটু দেখেন আমার যাতে চ্যানেলটা একটু মনিটাইজ হয়ে যায়। টাকা করি ধন সম্পত্তি তোমাকে কাছে আর কিছু চাই না, শুধু চাই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট, আর কিছু চাই না। এই কয়টা জিনিস দিয়ে দাও, আর কিছু দেয়া লাগবে না। তুমি আমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট দাও, আমি তোমারে আশীর্বাদ দেবো, ভুরি ভুরি বস্তা বস্তা আশীর্বাদ দেবো। সেই আশীর্বাদ মাথায় নিয়ে থাকো। তোমাদের ভালো হোক, তোমরা উন্নতি করো, তোমরা অনেক টাকার মালিক হও, কিন্তু আমারে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব দাও, আর কিছু চাই না। দেখছি আমি ঠিক আছে, আমি ফোনে চার্জ দিয়ে রাখবো, আমি কথা বলবো রাস্তায়, আমি কথা বলবো, ফোনে চার্জ